ভোর ৫টায় উঠে ঘরের বাইরে নিখুঁতভাবে পরিষ্কার করে তাড়াহুড়া করে বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। একদম খুব সকালবেলা উঠেছি, ৫টা থেকে কাজ শুরু করেছি, মানে ৫টার আগে ঘুম থেকে উঠেছি। এক জায়গায় বেরোতে হবে, কোথায় যাব সেটা অবশ্যই তোমাদের বলবো। মানে এত তাড়াহুড়া করে কাজগুলো করছিলাম আজকে এক জায়গায় যাওয়ার জন্য, কোথায় যাব সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। তো খুব ভোরবেলা ঘুম থেকে উঠেছি, বললাম ৫টার আগে উঠেছি, উঠে একদম ৫টা থেকে কাজ আজকে শুরু করেছি। আর রোজ দিন মোটামুটি ৫টার দিকে উঠি, তারপরে কাজগুলো শুরু করি। কিন্তু আজকে কি হয়েছে বলো তো? আজকে ওই ৫টার আগে ঘুম থেকে উঠেছি, ৫টা থেকে কাজ শুরু করেছি। তার মধ্যে আজকে আবার রবিবার, ছুটির দিন আছে। তো ভাবছিলাম দেরি করে উঠবো, কিন্তু এই এক জায়গায় যেতে হবে সেটা ভেবেই আর ওই দেরি করে উঠলাম না। খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একদম কাজ শুরু করে দিলাম, কারণ অনেক কাজ বাকি আছে এখনও। ঘর বাড়ি তো পুজো চলেই আসলো, কিন্তু এখন আমার পরিষ্কার করা এখনও শেষ হলো না। কারণ হচ্ছে বাইরের যে দরজাগুলো আছে সেগুলো এখনও পর্যন্ত বাকি আছে। এমনি ঘরের ভিতরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, কিন্তু বাইরেটা না এখনও বাকি আছে। তো এমনি তো সেটা করে নিতেই হবে আজকে। আজকে না করলে একদমই সময় পাবো না, কারণ কালকেও আমি বাড়িতে থাকবো না। কালকে যাব আবার মায়ের বাড়িতে। কারণ হচ্ছে এই যে পুজোর সময় একটু আমরা নাড়ু বানাই না, তো সেটা আমি বানাতে যাব মায়ের বাড়িতে। কারণ আমি বানাতে পারি নাড়ু, কিন্তু একটু বেশি করে বানাবো, কারণ হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে আবার নাড়ু দেবো। তো ওখানে পাঠাবো দেখেই হচ্ছে একটু বেশি করে বানাবো। তো একা একা সম্ভব নয় অতগুলো নাড়ু যে আমি একা একা বানাবো। তো সেই জন্য কালকে যাব আবার মায়ের বাড়িতে। তো সেই কারণেই হচ্ছে আজকেও সেই তাড়াহুড়া করে লেগে পড়ছি আর কি কাজগুলো করার জন্য। আজকেও যেতে হবে, তো আজকেই ভাবছিলাম যাব, কিন্তু আজকে আর যাওয়া হলো না। তো এখন সকালবেলা উঠে যে কাজগুলো থাকে সেগুলো আগে সারছি, বাসি কাজগুলো যেগুলো ঘর বাড়ি ঝাড় দেওয়া। তো এইদিকে দেখো কতগুলো খই এনে রেখেছি ব্যাগের মধ্যে। আসলে ওই গুড় দিয়ে মাখায় না খইটা, তো সেটাও করব দেখে বাবানের পাপা এনে রেখেছে। এনে কালকে এনেছে সন্ধ্যার দিকে এনে, তো ওখানেই আছে। তো আমি আর সরাইনি, তো ভাবলাম যে পরে সরাবো। কিন্তু ওই সরাবো করলে পরের কথা মানে আর হয় না কাজ, তখন সঙ্গে সঙ্গে কোনো কাজ না করলে না তখন আর হতেই চায় না। তো কালকে সন্ধ্যার দিকে ওই ঠাকুরঘরের ওখানে এনে রেখেছি, তারপরে একদমই আর সরানো হয়নি। তো এখনও ভাবলাম যে এখনও আর সরানো হলো না, জানো তো। তো দেখি পরে এগুলো বাইরের কাজটা শেষ করি, তারপর ওটা সরিয়ে রাখতে হবে। একদম সামনেখানে আছে না, ভালো লাগছে না দেখতে। তো এই যে বললাম না, ঘরের ভিতরে তো সবটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে এখন এই যে বাইরের যে দরজাগুলো আছে সেগুলো আর মোছা হয়নি। তো ভেতর দিকটা মুছে নিয়েছি, নিয়ে তারপর হচ্ছে বাইরেটা মুছছি। আর এগুলো তো একটু একটু ধুলো পড়েই, আর সব সময় মোছাও হয় না, মাঝে মধ্যে করি। তো একটু পুজো উপলক্ষে না করলেও হয় না। তো সেই জন্য ভাবলাম কি আজকে একদম সময় আছে, নইলে একদমই সময় নেই। কারণ কালকেও বললাম যে বাড়িতে থাকবো না, আর আজকেও বলছি যে থাকবো না আর কি। থাকবো না বলতে খুব সকাল সকাল বেরিয়ে যেতে হবে আমাকে। তো কোথায় যাব অবশ্যই বলবো সেটা। আর এই যেদিকে কাজগুলো আগে সারি, সেরে তারপরে স্নান করে পুজো করে তারপরে হচ্ছে বেরোবো। তো এই দিকটা দেখো, আর দরজাগুলো যেগুলো ছিল সেগুলো একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ হচ্ছে অনেকটা বড়, তো তো হাত দিয়ে নাগাল পাচ্ছিলাম না। তো সেই জন্য আবার চেয়ারটা নিয়ে আসলাম, চেয়ারে উঠে বেশ সুন্দর হচ্ছে আর কি, মানে করতে পারছি উপরের দিকটা, নইলে করতে পারতাম না। তো সেই জন্য ঘর থেকে চেয়ারটা নিয়ে আসলাম, নিয়ে এসে চেয়ারের উপরে দাঁড়িয়ে তো এখন ভালো করে পরিষ্কার করছি। আর অনেকটা বড় না, করতেও অনেকটা সময় লাগছে। আবার ওইদিকে গ্যারেজ রুমের জানলাটা বাকি আছে, আবার রান্নাঘরের যে লোহার দরজাটা আছে আমাদের বাইরের দিকে, ওটাও পরিষ্কার করতে হবে, ওগুলো বাকি আছে। কারণ ভেতরের মোটামুটি একদমই হয়ে গেছে, মানে পরিষ্কার পুরোটাই কমপ্লিট করে দিয়েছি, ভেতরে শুধু এটাই বাকি আছে। আর এই যে পুজো শুরু হয়ে গেছে, কিন্তু এদিকে আমার পরিষ্কার করা এখনও হচ্ছে না। আসলে একদিনে করছি না, এই একদিন মানে এটা ওটা করে করছি আর কি, একটা ঘর ঘরে ধরছি, একদিন বাইরেটা করছি, একদিন ভেতরেরটা করছি, এরকম করে করা হচ্ছে। পুরো বাড়ি তো আর একদিনে পরিষ্কার করছি না, তার জন্য এতটা সময় লাগছে। তো ওইদিকে দরজা দুটো একদমই হয়ে গেছে, চলে আসলাম এটা গ্যারেজ রুমের যে জানলাটা আছে না ওটা আর কি। তো গ্যারেজ রুম তো পরিষ্কার করে নিয়েছি, এর আগে একদিন বললাম তোমাদের বাবানের পাপাই করেছে, আমি করিনি। কারণ গ্যারেজ রুমে অনেক জিনিস আছে, ভারী ভারী অনেক জিনিস, ওগুলো আমি একা সরাতেই পারবো না। তো ওই একদিন ছুটির দিন ছিল, সেই দিন হচ্ছে নিজে নিজে সবগুলো বের করে তারপর করে করে নিয়েছে আর কি। আমি একটু সাথে ছিলাম, পরে একটু মুছে দিলাম আর কি। তারপর বাবানের পাপাই করে নিয়েছে। তো এইদিকে বাবানও উঠে পড়েছে ঘুম থেকে, দেখে ও তো অনেকক্ষণ আগে উঠেছে, কিন্তু ব্রাশ আজকে একটু ওর দেরি হয়েছে, তো পেস্টটা বের করতে পারছিল না। তো আমার কাছে নিয়ে আসলো, তো আমি আবার ওকে বের করে দিলাম। আসলে শেষ হয়ে গেছিলো, তো তো শেষের দিকে একটু চেপে বের করতে হয়, অসুবিধা হয়। তো ওটাই ওই পারছিল না, তো আমার কাছে এনে দিল, তো আমি আবার বের করে দিলাম। তো এইদিকে সব জানলা দরজা পরিষ্কার, শুধু এইটাই বাকি ছিল আর কি এখন।
তো এটা একদম ভালো করে নিলাম, নিয়ে তারপরে এখন বাইরের উঠোনটা এখনও ঝাড় দেওয়া বাকি আছে। ভাবলাম কি এটাকে করে নিয়ে তারপরে উঠোনটা ঝাড় দিই। এই যে খুব সকালে উঠেছি এই জন্য, কারণ হচ্ছে কোথায় যাব বলো তো, যাব হচ্ছে একটা শ্রাদ্ধ বাড়িতে, মানে আমার এক পিসির বর মারা গেছে, তো ওখানে আজকে হচ্ছে 13 দিন আর কি, তো ওখানেই যেতে হবে আজকে। তো খুব সকালবেলা আমাকে যেতে বলেছিল, তো এইদিকে কাজ করতে করতে তো অনেকটা দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য একটু আমার লেট হয়েছে যাওয়া। খুব ফোন করে বলেছে, আমরা আমাদের বাড়ির কাছে আর কি, খুব একটা দূরে না, সামনেই আর কি, কয়েকটা বাড়ির পরে একটু ভেতরের দিকে, যেহেতু আমাদের একটু রাস্তার সাইডে বাড়ি, তো ওদের বাড়িটা একটু ভেতরের দিকে আর কি, মানে একই পাড়াতে আর কি। তো ওখানে আবার যেতে হবে, তো ওখানে আগে থেকে বলে রেখেছে আমি যেন খুব সকালবেলা যাই। তো সকালে এত সকালে তো যাওয়া সম্ভব নয়, যেহেতু এদিকে কাজগুলো সারছি আমি। তো আমি ওকে বলেছি যে আমার একটু দেরি হবে আর কি, 8-9টা বাজবে যেতে যেতে। তো বললো ঠিক আছে, যাতে খুব তাড়াতাড়ি চলে আসে আর কি। তো সেখানে যাব দেখে এইদিকে কাজকর্মগুলো করছি। আজকে সেরকম রান্নাও হয়নি জানো তো, বলেছে ওখান থেকে যে আজকে রান্না যাতে আমরা না করি, খুব সকাল সকাল চলে যায় আর কি। তো এইদিকে আবার শাশুড়ি মাও আছে, তো তার জন্য তো একটু রান্না করতে হবে, তার মধ্যে আজকে আবার শাশুড়ি মাকে রেখে আসতে হবে ওখানে বাড়িতে, কারণ হচ্ছে যেহেতু আমি থাকবো না, বাবানের পাপাও থাকবে না বাড়িতে, আর থাকার মধ্যে তো আমরা দুজনই, আর বাবান তো ছোটো, ও তো আমাদের সাথেই থাকবে। তো এখন একা বাড়িতে তো এভাবে রেখে যাওয়া সম্ভব নয়, যেহেতু উনি চোখে দেখতে পারে না, হাঁটতেও পারে না, তো একা বাড়িতে রেখে যাওয়া সম্ভবও না কোনোভাবেই। তো সেই জন্য বললাম কি তাহলে, মানে ভাবলাম তাহলে ওখানে আগে রেখে আসতে হবে, বাড়িতে রেখে এসে তারপর আবার যেতে হবে। তো সেই জন্য বাবানের পাপা আবার হচ্ছে রাখতে যায়নি এখনও, মানে যাবে। এদিকে আমার কাজগুলো সেরে নিয়েছি, নিয়ে আজকে রান্নাটা কিন্তু বাবানের পাপাই করেছে। রান্না বলতে শুধু সেদ্ধ ভাত করেছে, একটু ডাল সেদ্ধ আর একটু আলু বেগুন ছিল, ওটাই সেদ্ধ করেছে আর কি, সেরকম কিছুই রান্না হয়নি, মানে আমি করিনি। এদিকে আমার ঘর বাড়ি পরিষ্কার করতে করতে এতটা দেরি হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য বাবানের পাপা নিজে আজকে রান্না বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে হচ্ছে ওই রান্নাটা করেছে, আমার হচ্ছে করা হয়নি। আর এইদিকে দেখো আমার পাপোশগুলো এখনও পর্যন্ত শুকায়নি জানো তো, কোনো ঘরে রাখতে পারছি না। আজকে 3 দিন হয়ে গেল, কারণ যেদিন কেচেছিস তারপর থেকে শুরু হয়েছে বৃষ্টি। আজকেও সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে, দুপুরের পর থেকে আমাদের এখানে রৌদ্র হয়েছে জানো তো, জানি না কবে বৃষ্টিটা ছাড়বে আর জামাকাপড়গুলো একটু ঠিক মতো শুকাবে। তো এদিকে বললাম না খইটা সরাবো, তারপর হচ্ছে সরিয়ে দিলাম, মানে সরিতে বলতে সিঁড়ির উপর রেখেছি, কারণ হচ্ছে ওখানেই থাক, আর যেহেতু সিট আজকে আর মুছবো না, তো সেই জন্য ওখানে রাখলাম আর কি। আর ঘরের এই পর্দাগুলো খুলেছি না, একদম ফাঁকা ফাঁকা লাগছে জানো তো, কালকে কাচতে পারিনি, দেখো সিঁড়ির উপরে পর্দাগুলো খুলে রেখেছি, ঠাকুর ঘরে যে পর্দাগুলো ছিল সেগুলো, তো ওই সিঁড়ির উপরে খুলে রেখেছি, কারণ ওগুলো কাচবো ভাবছি, কিন্তু এই কালকে বৃষ্টির জন্য কাচতে পারিনি। আজকে ভাবছি না কাচলে হবে না, যতই বৃষ্টি হোক, বাইরে কিন্তু গুড়ি গুড়ি না বৃষ্টি পড়ছে, কালকে থেকে এরকম হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেই আছে, একটু থামছে তারপর আবার বৃষ্টি হচ্ছে, মানে বাইরে গেলে বোঝা যায় বৃষ্টি হচ্ছে, এমনি কিন্তু বৃষ্টি হচ্ছে না জানো তো। তারপর এদিকে স্নান সেরে পুজো দিয়ে চলে যাচ্ছি, এখন ছাদে কয়েকটা কাপড় কেচেছি, এই গুড়ি গুড়ি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, মানে বোঝা যায় না বৃষ্টি হচ্ছে, কুয়াশার মতো পড়ছে জানো তো, এখন আবার একটু পরিষ্কার হলো আকাশটা। তো এইভাবেই দুপুর পর্যন্ত চলেছে আমাদের এখানে, তারপরে দুপুরের পর থেকে একটু রৌদ্র উঠেছে। তো পাপোশগুলো কিন্তু আজকেও শুকায়নি জানো তো, একটু রৌদ্র উঠেছিল, কিন্তু যেহেতু অনেকটাই মোটা, আর এই দুদিন তো রৌদ্র পাইনি, তো সেই জন্য আজকে দিয়েছিলাম বাইরে, তো জানি না হচ্ছে শুকাবে কিনা, দেখো ওখানেই আছে এখন। তো আজকেও কয়েকটা কাপড় কেচে দিয়েছি, তো এইদিকে যে জানলার আর দরজার যে পর্দাগুলো ছিল সেগুলো কেচে দিয়েছি, দেখো এত হাওয়া দিয়েছে, তো ভাবলাম ক্লিপগুলো না লাগালে না হবে না, তো সব কটাতেই ক্লিপ লাগিয়ে দিয়েছি। আর এই পর্দা বলছি সরি, পাপোশগুলো কিন্তু ওখানেই দেওয়া আছে, তো দেখি আজকে শুকায় কিনা, আকাশটা এখন পরিষ্কার আছে, একটু আগে একটু কুয়াশার মতো পড়লো বৃষ্টি, মানে বোঝা যায় না বৃষ্টি, এরকম বৃষ্টি পড়ছে জানো তো, বাইরে যতক্ষণ না আসি বুঝতে পারছেন যে বৃষ্টি হচ্ছে। তো এখন আবার পরিষ্কার আছে, আকাশটা ঠান্ডা, মানে ঠান্ডা বলতে গেলে মানে হাওয়া দিয়েছে না, ঠান্ডা করছে বেশ, একদম পরিবেশটা বেশ ভালো ঠান্ডা আর কি। তো এই যে বললাম না বাবানের ব্যাপার রান্না, যে দেখো এইদিকে আমার হচ্ছে দেরি হয়ে যাচ্ছিলো, স্নান কাপড় কাচা বাড়ির কাজ করতে করতে ও এবার রান্নাটা বসিয়ে দিয়েছে। এদিকে আলু বেগুন সেদ্ধ দিয়েছে আর একটু মসুর ডাল সেদ্ধ আর কি, এটা দিয়ে শাশুড়ি মাকে খাইয়ে দিলাম। তারপর বাবানের বাবা হচ্ছে রেখে আসলো, তো এই শাড়িটা পরবো, তো সেটাই হচ্ছে বের করলাম, বললাম না পিসির বাড়িতে যাব, তো ওখানে যাব দেখে এই শাড়িটা বের করলাম। তো এটা পরে আমি যাব, তো আমি হচ্ছে একাই যেতে হবে, কারণ বাবানের পাপা হচ্ছে শাশুড়ি মাকে রেখে আবার চুল কাটতে যাবে, মানে সেলুনে যাবে, বাবানের পাপাও যাবে, বাবানও যাবে। তো ওরা চলে গেল ওইদিকে, আমি চলে আসলাম এখানে, তো সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি আর কি। এদিকে রান্নার সব তোড়জোড় চলছে আর কি।
আর এখানে হচ্ছে সবাই যে গীতা পড়াবে, গান বাজনা হয়, তো সেটাই হচ্ছে করবে। তো এখানে সেটাই হচ্ছিলো আর কি, হচ্ছিলো বলতে গেলে সব রেডি করছিলো আর কি। তো আমি এখানে এসে একটুখানি ভিডিও করেছি, সেরকম কোনো ভিডিওই করা হয়নি। তারপরে জানো তো আমাদের বাড়ির কাছে মানে কয়টা বাড়ির পরেই হচ্ছে এখানে ঠাকুর, মানে একটা ঠাকুর বাড়ি আছে, প্রচুর দুর্গা ঠাকুর জানো। তো যাওয়ার সময় আমি ভিডিওটা করেছিলাম আর কি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অনেক ঠাকুরগুলো রেডি হয়ে গেছে, আবার কিছু কিছু এখনও বাকি আছে, চুল লাগানো, রং করা, অনেক ঠাকুরই বাকি আছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, এত ভালো লাগছে না ঠাকুরগুলো দেখে। তো তোমাদের সবটা শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে ভেতরের দিকে না অনেক ঠাকুর ছিল, তো সে ভেতরের দিকে আর যাওয়া হয়নি। সামনে যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের উঠিয়েছি আর কি। তো যাই হোক, আগের দিনের ব্লগে কিছু দিদিভাই কমেন্ট করেছিল, এসকে মঞ্জুর, এপি ডেলি ব্লগ, মঞ্জুলা মহন্ত, জ্যোৎস্না কারিগর, বিশ্বজিৎ মধুমিতা, বিশাখা প্রামাণিক, সাবানা ব্লগ, তাহমিদ হাসান, রঞ্জিতা শাহ, আর যে প্রবাসীর বউ, মৌসুমী সাহা, রাশ্মিতা শাহ, জ্যোৎস্না কারিগর, পূজা দত্ত। তো দেখো যে কটা ঠাকুর ছিল সামনেখানে সে কটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে দেখো ঠাকুর মোটামুটি কিছুটা রেডি হয়ে গেছে, আর এখনও দেখো এইদিকে বাকি আছে, এখনও রং করা পুরো আর কিছুই করেনি ঠাকুরটাকে। তো এইদিকে হচ্ছে ঠাকুরগুলো না একটু সুন্দরভাবে রং করছে, দেখো এই আমি জানি না এটা কী দিয়ে রং করছে, বেশ সুন্দর স্প্রের মতো বেরোচ্ছে, বেশ ভালোও লাগছে দেখতে। আর ঠাকুরগুলোকে চুল লাগালে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে।